যাবে ভূত নয় বাবু, মানুষ। এই সেই কলাইওয়ালা, এই সেই কলাইওয়ালা। শালাকে ঠেঙ্গে নেই দিব। এই চুপ! আই হলো কামড়ি খাম করব আই। এই ভাগে ঘুরে দেবে। এই কলাইওয়ালা, আই বাড়ি কোথায়? আপনার ভালো পাঞ্জাবি কোথায়? ভালো পাঞ্জাবি বাক্সে ভরা আছে, থাক তাড়াহুড়ি করে নিয়ে আসেনি। বেশ। বাড়ি কোথায়? আই গ্রাম কোথায়? আগে কি বললেন? বাড়ি কোথায়? বাড়ি আমাদের গায়ে। আরে গায়ে। জেলা কোথায়? গ্রামের নাম নেই, জেলা কোথায়? ওই জায়গায়। ওই জায়গায়। বল তুই জেলা কোথায়? জেলা বাপ। বাপ কোনদিন জেলা আছে পশ্চিমবঙ্গে? মুর্শিদাবাদ। হ্যাঁ, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ লাই মুর্শিদ। আই হলো কামড়ি খাম করব আই। আই তো কেমন পালওয়ান, তোকে পালওয়ানি বাইর করছে আই। আইনুল ভাইকে ডাকবো দেখবি? এই মকু ভাইকে ডাক, মকু ভাইকে ডাক। ডাকবো মুকুল ভাইকে। ডাক ডাক। ডাকবো কেমন পালওয়ান দেখিলে? মুকুল ভাইকে। এই কলাইওয়ালা, আই বেঁচে গেলি যা। মুর্শিদাবাদ জেলা তো অনেক বড়। হ্যাঁ। তোর গ্রামের নাম কি? গ্রামের নাম গাঁ। চুপ! গ্রামের নাম নাই। গ্রামের নাম নেই? আছে? নাম কি? ওই আখেরিগঞ্জ। আগ্রিগঞ্জ। তুই বন্যা জলে মরিসনি? হ্যাঁ, ভয়াবহ বন্যা হয়েছিল। সেই বন্যার জল আমি মরিসনি তাই বলছেন তো? হ্যাঁ। মরিছিলাম। কে মরেছিলিস? হ্যাঁ, হ্যাঁ মরিছিলি? তুই বাঁচলি কি করে? মরেই বেঁচেছিলাম। মরেই বেঁচেছিল। তাই বলে মানুষ মারা গেলে কোনদিন বাঁচে? কি তাই করবো? বল। ভগবান জানলেনি। এই ঘোষালির দুধ কেন তুই খেয়েছিস? দুধ ভালো। তাই বলে না, দুধ ভালো। না না তাই বলে তুই ঘোষালে দুধে হাত দিবি? এই বল, আরে ঘোষালি দুধ কেন খেয়েছিস? তুই ঘোষালে দুধে হাত দিলি কেন? আবার দে আবার দে। আই খাম করবো আবার কাম। ধর। এই হুনুর মতো কি করছিস হাঁ করে? আপনি বসেন, আমি কেন দুধ খেয়েছি তার বিশ্লেষণ আমি করব। শোন, আপনি জমিদার, আমি একটা গরিব মানুষ, দেশের পূজা, তা আপনি লজ্জু বিচার করবেন। ন্যায্য বিচার করবো। আর এই দুধ কি হয় জানিস? কি হয়? এই দুধ নিয়ে ঘোষালি নিয়ে আসে, আর এই দুধ নিয়ে গিয়ে আমার ছোট্ট বোন যমুনা যায় মন্দিরে পুজো দিতে। হ্যাঁ। তাই তুই দুধ খেয়ে নিয়েছিস, মন্দিরে পুজো দিতে যেতে পারিনি। তাই বল কেন দুধটা খেলি? বসেন, আমাকে একটু সময় দেন। সময় আমি 5 মিনিট দিলাম। জমিদার হয়েছেন, বুদ্ধি পাকেনি। কেন? 5 মিনিটে হয়? 5 মিনিট হবে না, কত টাইম লাগবে? 2.5 মিনিট দেন। আরে একবারে পাগল। হাসলো কেন? 5 মিনিট সময়টা বড়, 2.5 মিনিটটা বড়। আহা, 5 মিনিট জমিদার, আপনি জমিদার, দেশের বিচার করেন, 5খানা গ্রামের মডল। হ্যাঁ। আপনি তো 5 মিনিট দিলেন, ওটা আমি মেনে নিলাম, কিন্তু আরো 2.5 মিনিট লাগবে। ও তার মানে 7.5 মিনিট। হ্যাঁ। ঠিক আছে, বল কেন খেলি? জমিদার বাবু, খেললি খেললি আবার ধরলি রে। না আবার ধর আবার ধর আবার ধর আবার ধর। চুপ করে বস, কামড়ি খাম করবো। আবার ধর। বস। হ্যাঁ বসিত আছে। এই হাঁ করছিস কেন মাঝে মাঝে? শালকে কামড়াবো। গোপাল, হ্যাঁ চুপ করে বসবি। বসে আছি তো। না পাইলে মুকুল ভাইকে ডাক। এই ওকে মারতে গেছে, আপনি ফাঁকে দাঁড়ান। আমার মুখটার অবস্থা কি হইতো? না, আপনি ওকে মারতে গেছে, আপনি ফাঁকে ঢুকি পড়েছেন। এক্ষুনি তো আমাকে মাঝের মতো খাম করে দিতিস। না, শেষ হলে আমি। মাননীয় জমিদার বাবু, আমরা গৃহস্থ মানুষ, বড় লোক। এই বলতে দেন। বড় লোক ছিলাম, গরিব হয়ে গেছি।
আমার বাড়িতে আমার ছেলে পিলে নেই, বাচ্চা কাচ্চা নেই, আমার বউ আমাকে বাপ বলে, আমি আমার বউকে বিটি বলি। তোর স্ত্রী তোকে বাবা বলে আর তোর স্ত্রীকে মা বলিস? তাহলে আমি ভালো, কি বলিস? আমার বউকে আমি বিটি বলি। শালাকে মারাই ভালো, শালা স্বভাব খারাপ তো। আমার তোর ভাষা ভালো এবার, আমি একবার শিখে আমার ভাষা দেখছেন কত সুন্দর, আর ও কি বলছি বউকে মা বলি, শালা, বউকে কেউ মা বলে, আমি বিটি বলি। তুই ও জাগো শালা বলছি আমি বিটি বলি। তারপর তখন কলাই বিক্রি করতে আসি, হঠাৎ আমার জল পিপাসায় ভিতরটা ছট কাঁদছি না। এই কেঁদে কেঁদে বলবি। বেশ। যখন আমি আরো জোরে, কলাই বিক্রি করতে আসি তখন আরো জোরে, আরো জোরে। যখন কলাই বিক্রি করতে আসি তখন কোনো জায়গায় টিউবওয়েল ছিল না, পুষ্কুনি ছিল না। আমার কান্দে না, দেখেন কান্দে না। কাঁদিস না কেন? কান। যখন আমি কলাই বিক্রি করতে আসি কোনো জায়গায় টিউবওয়েল ছিল না, জল ছিল না, আরো জোরে জোরে বল। তখন আমি জলের জন্য ছটফট করছি। আরো জোরে। এই বলবো না জান, এই সে জীবন হুঙ্গাদি গুবরে যেছি জোরে বলছি, তাও বলছি শোন, আমার এই জমিদার থেকে কান্না করে না, হেসে হেসে বল। হেসে হেসে হাসতে হাসতে বল। জমিদার বাবু, যখন আমি কলাই বিক্রি করতে আসি কোনো জায়গায় টিউবওয়েল নেই, জল নেই, কাঁদছে, হাসছে না, দেখেন হাসছে না। বললাম ওগো তুমি তো মায়ের জাত, তা তোমার কাছে দুধ আছে জলের মতো, হ্যাঁ। একটা তপ্ত তরল প্রাণ ছটফট করে মরে যাবে, তাই তুমি এক কাজ করো, একটু জল দুধ দিয়ে আমার প্রাণটা বাঁচাও। গোসানিকে বলেছি এই ঘোষণা তোকে বলিছিল, তোকে বলিছিল যে একটা আমার জীবনটা বাঁচাও। হ্যাঁ হ্যাঁ বলিছিল। টাইম বেঁধে দিয়ে হাত সরাও ভলেন থেকে, টাইম বেঁধে দিয়ে হাত সরাও ভলেন থেকে। তারপরে তারপরে বলছে আমি ঘোষ, বলছে আমি পয়সা দুধ দেবো না, এই গোসানি চার না পয়সা দিলাম হ্যাঁ আমি। চালনা দিল। সুধা, এই ঘোষণে তোকে চালনা দিয়েছিল, চালনা বাহা দিয়েছিল। আমাকে চায়না বস দিয়েছিল বাবু। আল্লাহর চালনা- কসম। এই আবার কাঁদছিস? তোকে বললাম না হেসে হেসে বল। আর চালনায় দুধ হবে না, তোকে চালনা ঘুষ দাওনি। ও লাইনে তো আমি জল ছুঁড়ে ফেলে দিয়েছিলাম। তুই ওর পয়সাকে ঘুষ দিবে, হ্যাঁ ফেলবি কেন? ফেলবি কিনা ঘুষ দিবে। সেই পয়সা কল্যাণ থেকে মাল গাড়ি যেছিল, মালগাড়ি পয়সা কল্যাণ থেকে মাল গাড়ি যেছিল, সেই পয়সা মাল গাড়িতে পড়ে গেল, পয়সা কয়লার উপরে পড়ি ময়লা হয়ে গেল। হ্যাঁ 25 পয়সা। হ্যাঁ। আচ্ছা বলুন তো জমিদার বাবু, বাবারে আয়, না না বল বল। আমার কথা বলার সময় গিরিশ কাপ করবি না। এই গোপাল, হ্যাঁ? কলাবালাকে বলতে দে, একটু চুপ করে দাঁড়িয়ে না থাক। আমি কিছু বলিনি, বলছি একবার বলছে যে ঘোষানিকে ধরিছিল। ওই দিকে তারপরে যখন ওই মেয়েটাকে বললাম দুধ দাও, আচ্ছা বলুন তো জমিদার বাবু, ওই দুধ নিয়ে গিয়ে কি হতো? ওইখানে তো হবে মাইক্রোফোন আছে। এই দুধ নিয়ে গিয়ে আমার ছোট্ট বোন যমুনা মন্দিরে পূজা দিতে হতো। আচ্ছা বলুন তো বাবু, একটা জীবন মরে যাবে আর আপনার বোন শিবের পুজো দেবে, শিব তো পাথর মূর্তি। আচ্ছা বলুন তো জমিদার বাবু, এই হেসে হেসে বল, কানলে হবে না। হ্যাঁ হেসে হেসে বল, এই জমিদার থেকে কান্না করে না। যখন আমি ভুলে গেছি, তো ওই মেয়েটাকে বললাম একটু দুধ দিয়ে প্রাণ বাঁচা, বলছে শিবের মন্দিরে, তারপর শিবের পুজো হবে। আস্তে আস্তে বল, আস্তে আস্তে। আচ্ছা বলুন তো জমিদার বাবু, আগে আরো আস্তে। শিব না শিব? আগে হচ্ছে শিব। অসম্ভব। কেন? আমি বলছি আগে জীব, আগে আগে জীব, আগে জীব, আগে শিব। আগে জীব, আগে জীব। আপনি যদি মারতে মারতে আমরা চামড়া বিনি ফেলেন, চামড়া যদি কেটে দেন, তাহলে সত্য কথা বলতে আমি ভয় পাই না। বলুন তো আমার বন্ধুগণ, মা ভাই বোনেরা, যদি ওর শিব আগে হয়, শিব অর্থাৎ পাথর মূর্তি, সে থাকে মন্দিরে। যেমন আমার বাবারা এখানে শুয়ে আছেন, ওনাদের অনুষয় বা মেলা হচ্ছে, ওনারা শুয়ে আছেন।
ওনাদের ডাকে ওনাদের ভক্তরা এসে মেলা জমিছে। যদি ভক্তরা না আসে, প্রতি বছর মেলা না হয়, লোকজন না আসলে মেলা বলি গণ্য হয়? হয় না। শিবের মন্দিরে পুজো করতে গেলে কার দরকার হয়? জীবের প্রয়োজন হয়। সেই জীব যদি মরে যায়, তাহলে আপনার শিবের পুজো কে করবে? আপনাকে জবাব দেন, জবাব চাই, জবাব দেন, জবাব চাই। ঠিকই বলেছো কলাইবালা। মানুষ যদি বেঁচে না থাকে তাহলে মন্দিরে পুজো করবে কে? মানুষ যদি বেঁচে না থাকে মাজারের সিন্নি দিবে কে? হ্যাঁ। তুমি ঠিকই বলেছো। তাই আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তোমাকে আমি উচিত মতো শাস্তি দেবো। দেন, শাস্তি দেন। তোমাকে আমি শাস্তি দেবো, কঠিন শাস্তি। তোমার শাস্তি হচ্ছে ফাঁসি দেবো তোমাকে। গঙ্গায় পাতা হবে তো? চুপ! আয়, ফাঁসি গুঁতে গঙ্গায় পাতা হয়? বুয়াল লাগবি, ল্যাটা চ্যাং। ফাঁসি দেবো, ল্যাটা চ্যাং লাগবে? হ্যাঁ, এই জানিস তো একটু বড় ফাঁকে দিয়ে। জমিদার বাবা আপনি যদি অনুমতি দেন তো একটু বুঝাই ওকে। তোমাকে আমি অনুমতি দিলাম। একটু বড় ফাঁকে দিতে, একটু বড় আবার ফাঁকে। গায়ে হাত দিচ্ছিস কেন? এই ঘষানির থেকে একটু দূরে। একটু বুঝাবো। আপনি জমিদার, আপনি একটু সরে যান। আমরা মেয়েছের সঙ্গে কথা বলছি, এখানে আপনি ঢুকছেন কেন ফাঁকে? আমার সাথে মেল আছে রে। তুই শালাকে কামড়ি খাম করবো। শালা মনে হচ্ছে আয়া বান্দর। বান্দরের বাচ্চা আমি। অমিতাভ মিঠুন চক্রবর্তী। বেকার দুধ দিল না, বুঝলা তো? দুধ দিতে দেয় কি কাজ হইতো? এই শোনো, হাসিটা কি? হাসিটা কি জানো? একটু বড় ফাঁকে দিতে বলবা। হুম, মানে মনে জাল মাছ লাগবে না, জাল মাছ। সরু ফাঁসি নয় যে বড় ফাঁস। তাহলে ছটকা চিংড়ি লাগবে, গলদা চিংড়ি। গলদা। এই শোনো, এই দেখো ফাঁসি কেমন জিনিস জানো? একটা ইন্দারা থাকবে, দুটো পাটা। সেই মাছ ধরবো, ধরে মক্কু ভাগে দেবো। হ্যাঁ, আমাদের কমিটি মক্কু ভাই আছে, মাছ কিনে নেবে। মক্কু ভাইকে একবার ডাকবো আমি স্টেজে। হ্যাঁ, ইন্দারা আছে, হ্যাঁ, দুটো পাটা থাকবে, হ্যাঁ। আবার এখানে একটা অ্যাঙ্গেল করা থাকবে। ফাঁসি দেওয়া পাটা কেনে? থাকবে তো মাছ আছে না? ও, তার মানে আমি এমনি বসবো আর জাল করে এনেকে টানবো, তেমনি কুচুক ছাড়বো। ঘষানির কাপড় দিকে টানা হচ্ছে কেন? তা আপনি দেখছেন কেন? মাছ ছাড়াবি না, তুকে ছাড়াইতে হবে। আমি কাপড় খুলছি, তো আপনি দেখছেন কেন? আপনার তো চোখ খারাপ। জমিদাররা খুব হারামি হয়। আপনাকে লয়, আমাদের জমিদার মকিমের ভাই। হারামি না। আপনি লয়, আমাদের মকিমের ভাইয়ের নাম জমিদার। ওকে বলছি সারা স্বভাব খারাপ, এক বুড়ির সঙ্গে ধরা পড়েছিল, তাই বলছি। তারপর এখানে অ্যাঙ্গেল থাকবে, রশি থাকবে, রশি থাকবে। এবার রসগুলো দড়ি, হ্যাঁ দড়ি, মোটা দড়ি রসা। লাইলন দিতে বলবা। লাইলন যদি জাল ভাল লাগে ছিঁড়ে যাবে যে। অন্য টাইপের দড়ি, বুঝেছো? কচি লাগবে, কাটবে না। পাঁকাল করছি, ফকাম করছি, কি যাওয়া লাগবে। এবার কি হবে শোনো, হ্যাঁ, এবার এখানে জাজ থাকবে, হ্যাঁ। পুলিশ থাকবে, আবার একটা জাল্লাদ থাকবে। মাছ ধরতে পুলিশ কেন? পুলিশ হয়তো তোমাকে ধরাবে। ও আচ্ছা আচ্ছা, সিস্টেম। তারপর ওই জাল্লাদটা তোমার কালো কাপড়টা মুখ দিয়ে ঢেকে দেবে, তাহলে মাছ দেখবো কি করে? ফাঁসির দড়িটা এমনি করে পরিয়ে দেবে। কাকে? মেশিন থাকবে একটা, হ্যাঁ, মেশিনে তো মাছ উঠবে নাকি? আমার জান ধরাম করে উঠলো কিনা। হ্যাঁ, তারপর হাতের রুমালটা যখন জাজরা ফেলে দেবে, ঘড়ি দেখার সঙ্গে সঙ্গে টাইম হয়ে গেলে 1 2 3 বলবে। ফাঁসিতে হ্যাঁ। ঘড়িও লাগে। আর ওই যে মেশিনটা টেনে দেবে, হ্যাঁ, হ্যাঁ। আর তোমার গলায় ফাঁসটা লেগে যাবে, পাটা দুটো সরে যাবে, তুমি ছটফট করে গলায় ফাঁস লেগে মরে যাবে। পাকাল মাছ ধরি খাবা। তাহলে আমার বউকে খাওয়া এটা। আমি কি করে জানি? তুমি তো মরে যাবে। এই কলাইবালা, ষাঁড়, জমিদার ষাঁড়। ষাঁড় নয়, জমিদার বাবু। হ্যাঁ, আমি ষাঁড়। জমিদার বাপ। হ্যাঁ, বাবু বাবু। জমিদার বাবু, ফাঁসিটা বাদ দিয়ে অন্য রাস্তা নাই? ও ফাঁসিটা বাদ দিয়ে অন্য কিছু দেন। অন্যরকম শাস্তি। হ্যাঁ, তাই ফাঁসির পরিবর্তে তোমাকে আমি দেবো শুলি। হ্যাঁ, করি না, হ্যাঁ, করি না। একেবারে জমিদার গো। এই যে আগে যাই না। গোসানি বলি দাও। আচ্ছা, এই যে আগে যাই না কলাইবালা, তোমার কি জন্ডিস হয়েছে নাকি? জন্ডিসে মালা দিছো গলায়? আগে যাই না, শুলিটা আগে যাই না। হ্যাঁ, শুনে দেবে তো। এবার ওরকমই সিস্টেম, পাটা থাকবে, বিচারক থাকবে, জাজ থাকবে, আবার পাঠা কেন? কিন্তু একটু পাঠা লাগে পাটা। একটু তফাৎ থাকবে। হ্যাঁ। কি থাকবে? ওই
কটার মধ্যে একটা রড থাকবে এরকম ঠাড়া করা। ছুঁচলু ওই তো এরকম একদম ছুঁচলু। ছুঁচলু, মাথাটা ছুঁচের মতন হয়ে থাকবে। ও বড় মাছকে ভেঙে দেবো। এইবার মাইরি তোমাকে পুঁছ। তোমাকে এমনি করে ওখানে বসিয়ে দেবে। হ্যাঁ বসিয়ে দেওয়ার পর আবার হাতে রুমাল পরবে, হ্যাঁ। টাইম দেখবে, 1 2 3 বলার সঙ্গে সুইচ টিপবে, ওই শিকটা তোমার পাছা দিয়ে ঢুকে মাথা দিয়ে বেরিয়ে যাবে, মারা তাহলে যাবে। এটা তো আরো ভয়ঙ্কর। শোনো কলাইবালা, জমিদার বাবু ওইটা পাছার ঢুকে যাবে, তাই তোমার হাগা ডাইরেক্ট হয়ে যাবে। তা যা খাবো তো ওইদিকে বেরিয়ে পালাবে। শোনো হ্যাঁ তোমাকে আমি ফাঁসিও দেবো না, শুলিও দেবো না, হ্যাঁ তোমাকে আমি একটাই শাস্তি দেবো। কি শাস্তি? সে শাস্তি হচ্ছে মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, হ্যাঁ। এই 3টি জেলায় তুমি কলাই বেচতে পাবে না। বেজবো না, দিল্লি যাবো মহাভারত থেকে তো ওগা। হ্যাঁ তুমি দিল্লি চলে যাও, হ্যাঁ তুমি এই বর্ধমান জেলায় মুর্শিদাবাদে কলাই বেচতে পাবে না। কোনো দিন বেজবো না, 1 বস্তা বীজ পালাবো। চুপ! বর্ধমানে বীজ পাবো না। না বর্ধমান জেলা তো আপনার, বর্ধমান স্টেশন তো আপনার বাপের জেলা। চুপ! স্টেশন তো জেলার ভিতরেই আছে। আপনার জেলায় পড়ছি নাকি? হ্যাঁ জেলাতেই। বেজবো না। শোনো চারিদিকে মেঘের ঘনঘটা, হ্যাঁ। অন্ধকার লেগে আসছে, এই সময় তুমি আমাদের দেশ ছেড়ে কলাই নিয়ে চলে যাও, আর যদি কোনোদিন দেখতে পাই তোমাকে আমি নিজের হাতে শেষ করে দেবো। এই মক্কু ভাইকে ডাক তুলে দেবে। হ্যাঁ মক্কু ভাইকে ডাক হ্যাঁ মুকু ভাই এই যে কলাই বস্তাটা তুলি দাও। হ্যাঁ কমিটির লোক বারে পলোয়ান চলে আসছি রে। হ্যাঁ এই দে বড় শাক। বন্ধুগণ, আমার প্রিয় ভক্ত, এই মুকু ভাই আপনাদের গ্রামেরই আমাদের কমিটির মধ্যে আছে। খুব আনন্দিত, আমার ভিডিও দেখে ও খুব সন্তুষ্ট হয়েছে, তাই আমার সঙ্গে কোনোদিন মোলাকাত হয়নি ওর। আজ আমাকে কাছে পেয়ে খুব আনন্দিত হয়েছে। শুধু তাই নয়, এই মুকুল ভাইয়ের নামে সবাই মিলে হাতের তালি দিয়ে একটু অভিনন্দন জানিয়ে দেন, যেন এর আশা পূর্ণ হয়। শান্তি যাও, খাওয়া দাওয়া শিব। আচ্ছা কলাই বলো এই বলো তো আমাদের দুজনকে- আমাকে আর এই হ্যাঁ কেমন লাগছে দুজনকে? আমাদের দুজনকে কেমন লাগছে বল। ও গো ছবি তুলো গো, ও গো তোরা ছবি তুলো গো, কেমন লাগছে দেখো গো। কেমন লাগছে? ঠিকই মনে হয়েছে, পাকা পেয়ারাতে বাদুড়ি বসিয়েছে।